শীতের কাপড় ছিল, এগুলো আসলে এখান থেকে আপনার পুলিশের নিরাপত্তা থেকে কানের নিরাপত্তা থেকে হারিয়ে গেছে। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক অভিযোগ করেছেন, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে থাকার সময় তার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। সোমবার ঢাকার আদালতে বিভিন্ন হত্যা মামলায় শুনানিকালে কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের উদ্দেশ্যে তিনি এ অভিযোগ করেন। পলক বলেন, আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কিনা জানি না, কিন্তু আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। যদি সে পর্যন্ত থাকতে হয় তাহলে আবার সোয়েটার জোগাড় করে নিতে হবে। এই সময় আদালতে উপস্থিত ছিলেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি বলেন, পলক কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে জানিয়েছেন যে তার দুটি শীতের সোয়েটার কারাগার থেকে হারিয়ে গেছে। তবে পলকের এ দাবি সরাসরি নাকচ করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, আলোচনায় থাকার জন্য পলক উদ্ভট দাবি করে থাকেন। কারাগার থেকে কোনো বন্দির জিনিসপত্র হারানোর সুযোগ নেই। তার সোয়েটার হারানোর অভিযোগটি ভিত্তিহীন ও বানোয়াট। তিনি আরও বলেন, কারাগারে কোনো বন্দি ব্যক্তিগত পোশাক বা জিনিসপত্র বাইরে নিতে চাইলে সেগুলো আগে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। কাজেই সোয়েটার হারানোর কোনো প্রশ্নই আসে না। সোমবার বিভিন্ন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক ও আইনজীবী তুরিন আফরোজকে আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলাগুলো শুনানির সময়ে পলক তার ব্যক্তিগত অসুবিধা সম্পর্কে আদালতে অভিযোগ করেন। যদিও কারা কর্তৃপক্ষ তার এই দাবিকে আলোচনার কৌশল বলেই উড়িয়ে দিয়েছেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।